40 বছর তিলে তিলে যা সঞ্চয় করেছিলেন তা দিলেন দান করে। চট্টগ্রামের একজন সাধারণ মানুষ কাজী মোহাম্মদ আলী তার 40 বছরের সঞ্চয় দিয়ে যা করলেন তা উদারতা নয়, মানবিকতার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত। জমানো টাকা দিয়ে বাড়ি করেননি, গাড়ি কিনেননি, তার তিলে তিলে গড়ে তোলা সঞ্চয় 50 লাখ টাকা এককালীন দান করে দিলেন শিশুদের ক্যান্সার চিকিৎসায়। তার এই দান আমাদের জানান দেয় মানুষকে ভালোবাসতে হলে কোটিপতি হতে হয় না, দরকার হয় কেবল একটা উদার মন। এই গল্পটা সিনেমার মতো শোনালে এটি বাস্তব। পেশায় ছিলেন একজন বিক্রয় প্রতিনিধি। মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া কাজী মোহাম্মদ আলী জীবনের শুরু থেকে জানতেন কিভাবে স্বপ্ন দেখতে হয়। 6 ভাই 3 বোনের বড় সন্তান তিনি। বিএসসি পরীক্ষা দিয়েই সংসারের হাল ধরেন। জীবিকা শুরু করেন তিনি ফার্মাসিউটিক্যাল এক কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসাবে। পারিবারিক খরচের বাইরে তার বাড়তি আয় যেমন বোনাস, যাতায়াত ভাড়া ইত্যাদি আস্তে আস্তে তিনি একটি টিনের কৌটায় জড়ো করতে শুরু করেন। 1980 সাল থেকে তিনি টাকা জমানো শুরু করেন একটি টিনের কৌটায়, যেটা তার পরিবারের কোনো সদস্যই জানতেন না যে একটা টিনের কৌটায় তার স্বপ্ন জড়ো হচ্ছে। 40 বছরের এই নিঃশব্দ সঞ্চয় পৌঁছায় 50 লাখ টাকায়। কিন্তু সবচাইতে বিস্ময়কর ব্যাপার হলো এই দীর্ঘ সঞ্চয় তিনি তার জন্য রাখলেন না, স্ত্রী সন্তানের জন্য রাখলেন না, দান করে দিলেন শিশু ক্যান্সারের চিকিৎসার খরচের জন্য। যখন ধনীরা ব্যস্ত বিদেশে টাকা পাচারের জন্য, সেখানে একজন সাধারণ মানুষ ওয়াকফ করে দিলেন তার জমানো অর্থ শিশুদের জন্য। দেশের যেখানেই তাকায় সেখানেই দেখা যায় অর্থবৃত্তির মহোৎসব। যারা রাজনীতি করছেন তারা দেশের সম্পদ বাইরে পাচার করে দিয়ে অর্থের প্রাসাদ গড়ছেন, অথচ একজন সাধারণ মানুষ কষ্ট করে সারা জীবনের উপার্জন দিয়ে গড়ে তুললেন মানবতার মাইল ফলক। কাজী মোহাম্মদ আলী যখন 50 লাখ টাকা ব্যাংকে ওয়াকফ করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির নামে, এই টাকা কেউ তুলতে পারবে না, শুধু এর মুনাফা ব্যবহার হবে প্রতি বছর শিশুদের ক্যান্সার চিকিৎসার জন্য। এই ঘটনা 2022 সালে গণমাধ্যমে এলেও তা যেন কারো কান অবধি পৌঁছায়নি। এই সমাজে এই ধরনের হাজারো চমৎকার খবর ভেসে যায় বেপরোয়া বিলাসীদের খবরের ভিড়ে, অথচ এই গল্পটি হওয়ার কথা ছিল সংবাদপত্রের প্রথম পৃষ্ঠার শিরোনাম।